ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল এনভিএস অর্থাৎ নবোদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেল, যেখানে থাম্বনেলে আপনারা অলরেডি দেখে নিয়েছেন 1300+ ভ্যাকেন্সি। ঠিকই দেখেছেন, 1300+ ভ্যাকেন্সিতে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়ে গেছে, যেখানে মেডিকেল, টেকনিক্যাল, নন টেকনিক্যাল পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। ন্যূনতম মাধ্যমিক পাস, ঠিকই শুনছেন, ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু এখানে এলিজেবল। তার পাশাপাশি আরও কী পোস্ট সেখানে রয়েছে, কত টাকা স্যালারি আপনাদের দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। আর যদি এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, সেখানেও যুক্ত হয়ে যান নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব সেই বিজ্ঞপ্তির মধ্যে কী কী ডিটেলস বলা হয়েছে। নবোদয়া বিদ্যালয় সমিতির সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। আপনারা অফিসিয়াল অ্যাড্রেস সহ এখানে সমস্ত ডিটেলসটা দেখতে পাচ্ছেন এবং এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্ট। নন টিচিং পোস্টে আপনাদের কিন্তু 2024-এর জন্য রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল। সম্পূর্ণ স্থায়ী পদে, কোনো রকম কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট কিন্তু এটি নয়, ঠিক আছে। তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে তার নাম দিয়ে দিয়েছে এবং পাশে গ্রেডও রয়েছে। তো আমরা সমস্ত ডিটেলসগুলো দেখব। তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত নেম ওয়াইজ আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যে লিস্ট সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। প্রথম পোস্টটি দেখতে পাচ্ছেন ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি, পোস্ট কোড এখানে 01 রয়েছে। টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, 121টা টোটাল ভ্যাকেন্সি। আনরিজার্ভদের জন্য 85, ইডাব্লিউএসদের জন্য 12, ওবিসিদের জন্য 12, এসসিদের জন্য 10 এবং এসটির জন্য 2টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে, ঠিক আছে। এইভাবে করে বিভিন্ন যে পোস্ট কোড ওয়াইজ আপনাদের পোস্টের নাম এখানে কিন্তু ভাগ করা রয়েছে। তো এবং এই পোস্টগুলোর জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটাও আমরা একে একে দেখে নেব। তো সব থেকে বেশি যেই পোস্টটার জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে সেটা আপনাদের একবার বলে দিই। সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এখানে গ্রুপ সি পোস্ট মেস হেল্পারের জন্য, পোস্ট কোড রয়েছে 13। টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 442টা, হিউজ একটা ভ্যাকেন্সি রয়েছে। 216টা রয়েছে আনরিজার্ভ, ইডাব্লিউএসদের জন্য 44, ওবিসিদের জন্য 43, এসসিদের জন্য 106 এবং এসটিদের জন্য রয়েছে 33টা ভ্যাকেন্সি। এছাড়া তো বললামই, স্টাফ নার্স রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার রয়েছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, বিভিন্ন পোস্ট এখানে রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে সেগুলো এবার আমরা একে একে দেখব। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার আন্ডারে প্রথম যেটা পোস্ট বেরিয়ে এসেছিল পোস্ট কোড 1 অনুযায়ী ফিমেল স্টাফ নার্স, সেখানে দেখতে পাচ্ছেন লেভেল 7 অনুযায়ী আপনাদের বেতনটা বলে দেওয়া রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে। বয়সসীমা আপার এজ লিমিট উল্লেখ করা রয়েছে, 35 বছর পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। এডুকেশন কোয়ালিফিকেশন বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। পরবর্তী ক্রাইটেরিয়া বলেছে রেগুলার কোর্স ইন বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তারপরে বলেছে আরও একটা ক্রাইটেরিয়া পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্টার অ্যাজ এ নার্স অর মিডওয়াইফি উইথ স্টেট নার্সিং কাউন্সিল, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল থেকে আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। তার সাথে 2.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকুয়ারিং দ্য অ্যাবভ, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে 2.5 ইয়ার্সের। এই ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা এখানে স্টাফ নার্সের জন্য এলিজিবল। এর পরবর্তীতে ডিজায়ারেবল উল্লেখ করে দিয়েছে ওয়ার্কিং নলেজ অফ হিন্দি অর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ, এটা থাকলে অগ্রাধিকার আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য এখানে রিক্রুটমেন্ট চলছে, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400। বিটুইন 23 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, যেখানে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো শাখায় ব্যাচেলার্স ডিগ্রি, তার সাথে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্সিয়াল ম্যাটার্সের উপরে, সেন্ট্রাল গভর্নমেন্ট অর অ্যাটোনমাস অর্গানাইজেশনে কাজ করার, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। পরের পোস্ট দেখতে পাচ্ছেন অডিট অ্যাসিস্ট্যান্ট, লেভেল 6 অনুযায়ী আগের পোস্টের মতোই বেতন দেওয়া হচ্ছে, 18 থেকে 30 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে বিকম গ্র্যাজুয়েট প্রার্থীরা আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া ডিজায়ারেবল বলা হয়েছে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অফ অ্যাকাউন্ট ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করার ডিগ্রি থাকলে আপনারা অগ্রাধিকার এখানে পেয়ে যাবেন। পরের পোস্ট রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, পোস্ট কোড 4, লেভেল 6 অনুযায়ী বেতন আগের পোস্টের মতোই সেম থাকছে। ম্যাক্সিমাম এজ লিমিট এই পোস্টের জন্য রাখা হয়েছে 32, যেখানে মাস্টার ডিগ্রি
অফ রেকগনাইজ ইউনিভার্সিটি, হিন্দি উইথ ইংলিশ অর ইংলিশ উইথ হিন্দি কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে। এছাড়া আরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন, এখান থেকে ম্যাচ করলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে লিগাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে লেভেল 6 অনুযায়ী আপনাদের বেতন সেম থাকছে। 23 থেকে 35 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে ডিগ্রি অফ ল অর্থাৎ লয়ের স্টুডেন্টের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে উইথ 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হ্যান্ডেলিং লিগাল কেসেস ইন এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, ডিজায়ারেবল কিছু বলেছে, এটা থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। পরবর্তীতে স্টেনোগ্রাফার পোস্ট, এখানেও অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট কোড 6 অনুযায়ী আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকার মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন। 18 থেকে 27 রাখা হয়েছে বয়সসীমা। এই স্টেনোগ্রাফারের জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন 12 পাস, তার সাথে আপনাদের কিন্তু ডিকটেশনের চা হয়েছে 80 ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশে 50 আর হিন্দিতে 65, এটা কম্পিউটারে চা হয়েছে। তার পরবর্তীতে কম্পিউটার অপারেটরের জন্য লেভেল 4 অনুযায়ী আপনাদের সেম বেতন থাকছে। 18 থেকে 30 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হচ্ছে BCA আর বিএসসি কম্পিউটার সায়েন্স আইটি স্টুডেন্টরা আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া BE বিটেক কম্পিউটার সায়েন্স আইটি স্টুডেন্টরাও আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে ক্যাটারিং সুপারভাইজারের জন্য এখানে নিয়োগ চলছে। লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 25,500 থেকে 81,100 টাকার মধ্যে। 35 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে এলিজিবল, যেখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউশন রেকগনাইজড বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নমেন্ট থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তীতে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকার মধ্যে। 18 থেকে 27 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপ রাইটিং স্পিড থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে, সেটা থাকলেও আপনারা এখানে এলিজেবল। এছাড়াও যদি আপনাদের ডেটা এন্ট্রির উপরে 6 মাসের ডিপ্লোমা কোর্স করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাবেন, সেটাও জানানো রয়েছে। পরবর্তী পোস্টে যাব, যেখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JNB গ্রেডের জন্য নিয়োগ চলছে। দেখতে পাচ্ছেন লেভেল 2 অনুযায়ী বয়সসীমা সেম রাখা হয়েছে এবং অন্যান্য যে কোয়ালিফিকেশান আগের পোস্টের মতোই এখানেও সেম থাকলে আপনারা আবেদন করতে পারছেন। পরবর্তীতে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার হিসাবে নিয়োগ চলছে। লেভেল 2 অনুযায়ী বেতন আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে। 18 থেকে 40 বলা হয়েছে বয়সসীমা, যেখানে 10 পাস, তার সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ ITI সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান অর ওয়্যারম্যানের, অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ওয়্যারিং প্লাম্বিংয়ের উপরে থাকলে আপনারা কিন্তু এখানে এলিজিবল। ডিজায়ারেবল বলা হয়েছে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স অফ মেনটেন্যান্স ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের উপরে, তাহলে কিন্তু অগ্রাধিকার আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। লেভেল 1 অনুযায়ী আপনারা বেতন পেয়ে যাচ্ছেন 18,000 থেকে 56,900 টাকার মধ্যে। 18 থেকে 30 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে 10 পাস, তার সাথে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকের উপরে থাকলে আপনারা কিন্তু এখানে এলিজিবল। এছাড়া 12 পাস সায়েন্স স্ট্রিম নিয়ে থাকলেও আপনারা এখানে এলিজিবল। ঠিক আছে, পরবর্তীতে যেটার জন্য বলছিলাম সবথেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে মেস হেল্পার, 442টা মতো ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে, যেখানে পে স্কেল দেখতে পাচ্ছেন লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900-র মধ্যে। 18 থেকে 30 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে 10 পাস, তার সাথে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন অর মেস অর স্কুল মেসে কাজ করার, তার সাথে পাসিং অফ স্কিল টেস্ট প্রেসক্রাইবিং বাই NVS। ঠিক আছে, যে স্কিল টেস্টটা নেওয়া হবে সেটাকে কিন্তু পাস করতে হবে, তাহলেই আপনারা এখানে এলিজিবল হবেন। পরবর্তীতে মাল্টি টাস্কিং স্টাফ, সব থেকে শেষ পোস্ট, যেখানে লেভেল 1 অনুযায়ী আগের পোস্টের মতোই বেতন সেম থাকছে। বয়সসীমাও এখানে সেম বলা হয়েছে 18 থেকে 30। এখানে শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস হলেই আপনারা এলিজিবল, কোনো রকম আর এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। এর পরবর্তীতে বলা হচ্ছে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা, যেটা সরকারি নিয়ম অনুযায়ী ST/SC প্রার্থী হলে 5 বছর, OBC প্রার্থী হলে আপনারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু এখানে জানানো রয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়া এখানে বলেই দিয়েছে, ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। এক্সাম হচ্ছে একটা CBT এক্সাম এবং ইন্টারভিউ, এই দুটোর উপরে বেস করে আপনাদের কিন্তু এখানে সমস্ত যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে, সেটা এখানে জানানো রয়েছে। এক্সাম রিলেটেড সমস্ত ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি বলে রাখি আপনাদের যে এক্সামটা হবে সেটার জন্য আপনারা সিট কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আপনারা সিট পেয়ে যাচ্ছেন কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদাতে। ঠিক আছে, তো অবশ্যই এখানে আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছেন তাদের জন্য খুশির খবর রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপনারা এক্সাম সেন্টার কিন্তু পাবেন। এছাড়া এক্সামের সিলেবাস রিলেটেড সমস্ত ডিটেলসটাও এখানে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টেস্টটা 3টে পার্টে হবে। পার্ট 1-এ থাকছে রিজনিং অ্যাবিলিটি, 15 নম্বরের প্রশ্ন থাকছে। পার্ট 2-তে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে 15 নম্বরের প্রশ্ন। পার্ট 3-তে থাকবে আপনাদের ল্যাঙ্গুয়েজ,
কম্পিটেন্সি টেস্ট, যেখানে জেনারেল ইংলিশ, জেনারেল হিন্দি মার্কস ইচ সাবজেক্ট থেকে কিন্তু 10 মার্কস করে থাকছে, 20 মার্কসের প্রশ্ন এখানে হচ্ছে। ঠিক আছে, যেখানে আপনাদের টাইম পাচ্ছেন কত, 2.5 ঘন্টা আপনারা টাইম পাচ্ছেন, সেটা এখানে জানানো রয়েছে। এইভাবে করেই এখানে পার্ট 4 রয়েছে, যেখানে সাবজেক্ট বেসিসে প্রশ্ন থাকছে 70 মার্কসের। তো টোটাল কত মার্কসের প্রশ্ন হচ্ছে, 120 মার্কসের প্রশ্ন হচ্ছে, 2.5 ঘন্টা আপনারা টাইম পেয়ে যাচ্ছেন। এরকমভাবেই বিভিন্ন যে আপনাদের পোস্ট কোড ওয়াইজ আপনাদের পোস্ট দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু এখানে সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ভাগ করে দেওয়া রয়েছে, এবং নাম্বার অফ কোশ্চেন, টোটাল মার্কস, টাইম, কতগুলো পার্টে হচ্ছে, মানে কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসবে, সমস্ত ডিটেলসটাই আপনারা এখানে দেখতে পাবেন। এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকছে, সেখান থেকে সমস্ত পিডিএফ লিঙ্কটা আপনারা ডাউনলোড করে সমস্ত এই বিষয়গুলো এক্সাম সিলেবাস রিলেটেড আপনারা দেখে নিতে পারেন। যার যেই সাবজেক্টে বা যেই ট্রেডের জন্য আপনারা আবেদন করছেন, সেই ট্রেড ওয়াইজ অবশ্যই সিলেবাসগুলো আপনারা ফলো করে নেবেন। আরও একটা বিষয় এখানে বলে দিয়েছে, এই এক্সামের জন্য আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 1/4, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এবং যেই পেপারটা আপনাদের হবে সেটা দুটো ল্যাঙ্গুয়েজে হচ্ছে, একটা হিন্দি একটা ইংলিশে। ঠিক আছে, সেটা এখানে বলে দিয়েছে, এবং এক্সাম সেন্টারের ব্যাপারটাও তো আপনাদেরকে বলেই দিলাম। এরপরে বলবো আপনাদের এখানে আবেদন পদ্ধতি, যেটা আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এখানে আবেদন করতে গেলে কত টাকা আবেদন মূল্য লাগছে সেটার একটা লিস্ট দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র ফিমেল স্টাফ নার্সদের ক্ষেত্রে জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রার্থী হলে আপনাদের কিন্তু 1,500 টাকা লাগছে। এখানে অ্যাপ্লিকেশন ফি 1,000 টাকা এবং প্রসেসিং ফি 500 টাকা। এছাড়া বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টগুলির জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, প্রসেসিং ফি 500 টাকা মিলিয়ে 1,000 টাকা। এছাড়া আপনারা যদি ST/SC PWBD ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে কেবলমাত্র প্রসেসিং ফি 500 টাকাই কিন্তু আপনাদের থেকে নেওয়া হবে। এখানে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, www.navodaya.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করে নিতে হবে, এবং সমস্ত ফর্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা প্রিন্ট আউট কপি অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন। এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ আবেদন পদ্ধতি। ঠিক আছে, আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, অতি শীঘ্রই এখানে আবেদনটি করে ফেলতে হবে। আবেদন প্রক্রিয়া নিয়ে যদি কোনো রকম আপনাদের কোয়ারি থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই রিক্রুটমেন্ট রিলেটেড যদি কোনো রকম আপনাদের তথ্য জানার থাকে, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট টাইম টু টাইম ভিজিট করবেন, সেখানেই কিন্তু এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন টাইম টু টাইম। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। যদি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন, অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন।